নমস্কার সবাইকে। তো আমাদের বাড়ির থেকে কাছাকাছি একটা মন্দিরে গিয়েছিলাম, তারা মায়ের মন্দির। তো পিসেমশাই আমি আর বুনি বেরিয়েছিলাম, বাড়ি থেকে স্নান টান করে বেরিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তো প্রকৃতিটা অপূর্ব সুন্দর লাগছে। আমি আর পিসিমণি দাঁড়িয়েছিলাম, বুনি আমার দিকে একটু দেখালো। মন্দিরের বাদ্যযন্ত্রগুলো খুব সুন্দর বাজছিল তখন। পুজো প্রায় চলছে পুজো, আর পিসিমণি এদিকে পুজোর সামগ্রী কিনে নিচ্ছিল। এখানে ফুল, বেলপাতা, আরও সব পুজো করতে যা লাগে সেগুলো দিয়েছিল। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি, দিয়ে একটা কি দিয়েছিল বাঁধার জন্য, তো আমরা বেঁধে দিয়েছিলাম প্রত্যেকের নামে নামে বলে বেঁধে দিয়েছিলাম। আর মন্দিরটা একবার প্রদর্শন করছিলাম আমি, বুনি, পিসেমশাই, পিসি চারজনই প্রদর্শন করছিলাম। তারপর এখানে একটা ঘন্টা আছে, ঘন্টা বাজিয়ে দিচ্ছিলাম, দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল মন্দিরটা। প্রকৃতির মধ্যে খোলা মাঠ, চারিদিকে অপূর্ব সুন্দর লাগছিল। তো আমরা সেটাই উপভোগ করেছিলাম। এখন 1টা মতো বাজে, তো অনেকটাই বেলা হয়েছে, এই কারণেই যে আমাদের আসার কোনো ঠিক ছিল না, হঠাৎ করেই প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এদিকে মন্দিরের চারিপাশের কারুকার্যটা খুব সুন্দর লাগছে, হাতের কাজটা অপূর্ব লাগছিল, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আর মন্দিরে মধ্যে 51 টাকার বিনিময়ে আপনারা প্রসাদ পেতে পারেন। তো আমরা প্রত্যেকেই খেয়েছিলাম প্রসাদ। 51 টাকার বিনিময়ে 51 টাকা নিয়েছিল, আর একটা টিকিট দিয়েছিল। তো আমরা এখন প্রসাদ বিতরণী রুমে বসে পড়েছি। যথারীতি পাতা গ্লাস দিয়েছিল, আর দিয়েছে মায়ের, তারা মায়ের প্রসাদ দিয়েছে প্রথমেই। অনেকেই ওখানে উপস্থিত ছিলেন এবং সবাই প্রসাদ পাওয়ার জন্যই বসেছিলেন অধীর আগ্রহে। তো পাতা বা প্রসাদ দেওয়ার পর, মায়ের প্রসাদ দেওয়ার পর একটা মন্ত্র উচ্চারণ করিয়ে নিয়েছিল প্রত্যেককেই। তারপর দিয়েছে সাদা ভাত, শাকের তরকারি আর মুগের ডাল। তো অপূর্ব লাগছিল খেতে, মায়ের প্রসাদ সত্যি অতুলনীয়। তারপর দিয়েছিল একটা সয়াবিনের তরকারি। তো এই দিয়েই আমরা সেদিনে প্রসাদ গ্রহণ করেছিলাম আনন্দ সহকারে। মন ভরে যাচ্ছিল এবং শান্তি লাগছিল প্রচুর, কারণ একটা দিন কোনো নিরামিষ আইটেম খেলে ভালোই লাগে। তো এই দিয়ে খেয়ে নেওয়ার পর শেষ পাতে দিয়েছিল টমেটোর চাটনি, সাথে ছিল পায়েস। তো মন্দির যেখানে, ওখান থেকে আমার বাপি যে বালিখাদের অফিসে কাজ করে, তো সেখানটা খুব কাছেই। তো আমাদের ওখান থেকেই বসে থেকে প্ল্যান হলো যে বাপি যেখানে থাকে বালিখাতে, ওখানে একবার যাব। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এটা হলো একটা ইট ভাটা, কত সুন্দর ইট তৈরি করছে দেখুন, অপূর্ব লাগছিল। তো আর বেশি দূর নেই, কাছাকাছি চলে এসেছি আমরা। ওই দূরে দেখা যাচ্ছে প্রচুর ট্রাক জমা হয়েছে ওখানে বালি নেওয়ার জন্য। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।